হাই ফ্রেন্ড, দেখো আমি আলুর দম বানিয়েছি। তা ওটা আমি এখন খিচুড়ি দিয়ে খাচ্ছি। আমি শুকনো শুকনো খিচুড়ি বানিয়েছি। তো এটা খিচুড়ির জন্য পারফেক্ট নয়। এটা পরোটা, রুটি আর সব থেকে ভালো লাগে লুচি দিয়ে। ময়দা দিয়ে লুচি বানালে সব থেকে বেশি ভালো লাগে খেতে। একবার বানিয়ে খেয়ে দেখবে। আর আমি কিভাবে বানিয়েছি, আমি এর ভিতরে নিয়েছি 1 চামচ তিল, আর একটা টমেটো, একটা পেঁয়াজ, 4-5 রসুন, আর 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একে পিষে নেব। পিষে নিয়ে নিয়ে পিষে রাখলাম। আর এই আলুগুলো এনেছি, দেখো খুব গলে যায় একদম। আমি আলুগুলোকে ধুয়ে সেদ্ধ করে ছিলে নিয়েছি। এবার এই মোটা মোটাগুলো একটু ফেটে দেব। দেখো কেমন গলে গেছে। আর এই আলুগুলো খেতেও খুব টেস্টি হয়, একদম মাখনের মতো গলে গেছে। এই ফাটিয়ে দিলাম বড় বড়গুলো। আর ওই ফাটিয়ে দিলে মশলাটা ভালো ঢুকবে ওর ভিতরে। তেলের ভিতরে দিয়ে দিলাম জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, আর ওই যে পিষে রেখেছি যে মশলাটা, ওটা ঢেলে দিলাম। দিয়ে মশলাটাকে ওর ভিতরে একটু হলদি দিলাম। দিয়ে এবার একে ভালো করে কষে নেব। কষা হয়ে গেছে, এবার আলুগুলো ঢেলে দেবো ওর মধ্যে। দোস্ত, আমি এর ভিতরে জল দেব না, এইভাবে শুকনো শুকনোই বানাবো। এটা টিফিনে বাচ্চাদের দিলে বাচ্চারা খুব খুশি হয়, একদম টিফিনটা খালি করে নিয়ে আসবে। আর রুটি বা পরোটা, লুচি বানিয়ে দেবে, একদম ফিনিশ করে নিয়ে আসবে ডাব্বা। খেতে খুবই টেস্টি হয়। অনেকে নারকেলের দুধ, বাঙালিরা বেশিরভাগ নারকেলের দুধ দিয়েই আলুর দম বানায়, কিন্তু আমি তিল পিষে দিলাম। তো ওর জন্য রঙটা দেখো কত সুন্দর হয়েছে। আর আমার ফোনে একটু রঙটা কম আসছে, কিন্তু রিয়েলে রঙটা খুব সুন্দর লাগছে দেখতে। আর মশলাটাও খুব মিশে গেছে আলুর ভিতরে। আমি একটু ঘুটে ঘুটে দেবো, তাহলে একটু গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে। গরম মশলা দিয়ে দিলাম। এবার এটাকে আবার একটু ভালো করে মিলিয়ে নেব। দেখো একদম মাখা মাখা হয়ে গেছে। যে আলুটা গোটা গোটা ছিল ওটা কেটে দিলাম খুন্তি দিয়ে। দেখো একদম সুন্দর লাগছে। এবার না, আমি এটাকে 2 মিনিটের মতো একটু ঢেকে দেব, যাতে সবগুলো একদম ভালো করে মানে ওর ভিতরে মিশে যায়। তো ঢেকে দিলে একটু স্বাদটা ভালো লাগবে। আমি এখনো ঢাকিনি একে। তো 2 মিনিটের মতো সব মশলা দিয়ে দিয়ে দিয়েছি, এবার ঢেকে দিলাম। ঢেকে এবার না খুলে নেব। ঢাকনা খুলে খুলে দিলাম। এবার সবজিটাকে আমি নামিয়ে নেব। দোস্ত, বানিয়ে খেয়ে দেখবে, খুব টেস্টি হয়। আর প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, একটু লাইক দিয়ে দেবে। আর তোমরা বানিয়ে খেয়ে দেখবে, খুব টেস্টি হয়। এই আলুগুলো নৈনিতালের আলু, আলুগুলো খুব গলে যায় একদম। খুব সুন্দর আলুগুলো, খেতেও টেস্টি। হয়ে গেল আমার সবজি কমপ্লিট রান্না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।